শুক্রবার সবাইকে পবিত্র জুম্মা মোবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে। বারান্দায় বসে বসে আমি অনেক সময় বৃষ্টি দেখি, আর সকালে যখন এসে দেখি বৃষ্টি পড়তেছে, আমার গাছের বৃষ্টি পড়ে, তখন ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য করে নিলাম। এখানে শাপলা নিয়ে আসছিল, আর এই বছরে এবারই প্রথম আমরা শাপলা খাচ্ছি। শাপলাটা অনেক পানির মধ্যে ছিল, অনেক লম্বা লম্বা শাপলা। পানি যত বেশি হবে শাপলা লম্বা তত বেশি হবে। এবার এমনিতেই বৃষ্টির পরিমাণ বেশি, তাই মনে হচ্ছে সব দিকে পানির পরিমাণটা বেশি। আর এখানে আমি শাপলাগুলা পরিষ্কার করে নিচ্ছি। আগে ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন দাদির সাথে শাপলা কাটতাম। শাপলা কাটতে আমার অনেক ভালো লাগে। আর এই যে দেখেন আমি এই শাপলাগুলা কেটে নিচ্ছি। এই যে এখানে এক জাপি শাপলা হয়ে গেছে। তারপর শাপলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। অন্য সাইডে আমি টমেটো আর বেগুনের ভর্তা করব, তাই একসাথে সিদ্ধ করে নিচ্ছি। আর অন্য পাশে আমি শাপলাটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। শাপলা থেকে একটা কালো পানি বের হয়, আর ভাপ দেওয়া পানিগুলো আমি এখন ফেলে দিলাম। শাপলাগুলো ঝাঁপিতে নিয়ে নিলাম। আর এদিকে আমি ইলিশ মাছ ভেজে নিচ্ছি, কারণ ইলিশ মাছ দিয়ে নারকেল দিয়ে শাপলা রান্না করব। আর অন্য সাইডে আমি বেগুন সিদ্ধ করে নিচ্ছি। এই বেগুনের সাথে কিন্তু আমি কয়েক টুকরা রসুন দিয়েছি। ইন্ডিয়ান যে বড় রসুনটা আছে ওইখান থেকে আমি প্রায় 4-5 টুকরো রসুন দিয়েছি। আপনারা যদি এভাবে টমেটোর ভর্তা খেতে চান অবশ্যই এভাবে একটু সিদ্ধ করে নেবেন। তারপর আমি মাছগুলো তুলে নিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি রান্না বসিয়ে দিব। আর আমি অন্য সাইডে আজকে খুবই নতুন পদ্ধতিতে আজকে উস্তা ভাজি করব। আমি কখনো এভাবে খাইনি। আমি আজকে এই রেসিপিটা আমি জনতার রান্নাঘর আন্টির রেসিপি আজকে রান্না করব। আমি ওনার ভিডিওতে দেখেছি এভাবে উনি উস্তাটা ভাজি করেছে। আমিও সেম প্রসেসে এভাবে ভাজি করব, দেখি কেমন লাগে। এত মজা হয়েছে, খাওয়ার পরে বুঝতে পারলাম আন্টি আসলে খুব সহজভাবে রান্নাগুলা দেখায়। জনতার রান্নাঘর আন্টির রান্নাগুলো আসলে অসাধারণ, সিম্পলের মধ্যে অসাধারণ। আর এখানে আমার শাপলা কষানো হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিব। শাপলাটা এমনিতে আগে থেকে ভাপ দেওয়া, তারপর আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ইলিশ মাছ দিয়ে অল্প একটু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। এদিকে আমি উস্তাটা হালকা একটু লবণ দিয়ে মেখে তারপরে যে ফ্রাই করে নিলাম। তারপর আমি এখন আলুগুলো ফ্রাই করে নিব। দুইটা কিন্তু আলাদা আলাদা আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। যে পরিমাণ লবণ লাগে ঠিক ওই পরিমাণ। এই যে দেখেন আলুটা আমি ভেজে নিয়েছি, ঠিক এভাবেই ভেজে নিতে হবে। তারপর যখন ভাজা হয়ে যাবে এখন আমি তুলে নিচ্ছি। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে আমি পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা উস্তা আর আলুটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিব। আমার ভিডিওতে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর যদি মন থেকে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য একটা অনুপ্রেরণা হিসেবে আসে। আমার মতো অবশ্যই একদিন এভাবে আপনারা উস্তাটা ভাজি করে খাবেন, দেখবেন সব সময় আপনি এভাবে উস্তাটা ভাজি করবেন। অনেক মজা হয়েছে। আন্টিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এত সহজ একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি তো এভাবেই উস্তাটা ভাজি করব। তারপর দেখেন আমার ইলিশ মাছ দিয়ে শাপলা রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতে তেমন মজাদার হয়েছে। এই বছরই প্রথম আমি রান্না করেছি। আর দেখি অন্য আরেকদিন শেয়ার করব ফুল রান্নাটা। আর এদিকে আমি অনেকগুলা মরিচ একসাথে আমি টেলে নিচ্ছি।
এভাবে আমি অনেকগুলা মরিচ একসাথে ভেজে ঠান্ডা করে বয়মে রেখে দেই। যখন আমার ভর্তা খেতে মন চায় তখন আমি ভর্তা করে ফেলি। আর এই যে দেখেন বেগুন ভর্তা করেছি, এই রেসিপিটা অবশ্যই একদিন শেয়ার করব। আসসালামু আলাইকুম।